আমরা জোর দাবি জানাচ্ছি। সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীরা অধীর আগ্রহে আছে শুধু এই একটি কথা শোনার জন্য। 11 বছরের চাওয়া, 11 বছরের না পাওয়া, 11 বছরের দুঃখ কষ্টের অবসান হবে আগামী 11ই জুন। এই প্রত্যাশায় 22 লক্ষ কর্মচারীরা অপেক্ষা করছে, দিন গুনছে। অথচ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই একটা দিন এক একজনের কাছে এক এক বছরের মতো মনে হচ্ছে। কেন সময় ফুরাচ্ছে না? আমার নিজের কাছেই মনে হচ্ছে এক একটা দিন এক বছরের সমান, যার কারণে সেটা নিয়ে একটা গান গেয়েছি। এই লাইভে আসার আগে সেই পোস্টটা দিয়েছি যে এক একটা বছর মনে হয় যেন, এক একটা দিন মনে হয় যেন এক একটা বছর। তানভীর আহমেদ, আসসালামু আলাইকুম। বেসিকের শতভাগ বাস্তবায়ন চাই। এমডি সোহেল রানা 100%। শাহাবুদ্দিন মুন্সি ভাই লাইভে যুক্ত হচ্ছে। ইনশাল্লাহ আমরা শাহাবুদ্দিন ভাইকে লাইভে নিব। তার আগে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আমরা আপনাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য একটা দিন 11 তারিখ, জানি না আমরা কি শুনবো। আমরা আশা করি ভালো কিছু শুনবো। আমাদের পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য আমরা জোর দাবি জানাই। তবে সবাই শুধু একটা দাবিই করুন যে আমরা শতভাগ মূল বেতন সহ এক ধাপি পে স্কেল বাস্তবায়ন চাই। সবাই এই দাবিটা করুন। সবার কাছে শুধু এটুকুই মিনতি যে আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন আর যে ব্যবসায়ী বলেন, এই ভিউ ব্যবসা করে শুধু আপনাদের কথাই কিন্তু আমরা বলছি। ভিউ ব্যবসা করে আমরা বাড়ি গাড়ি করিনি, ভিউ ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করিনি। তবুও আপনারা আমাদেরকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলেন, এটা সেটা বলেন। দিনের মধ্যে 50টা পোস্ট দেই, সেটা নিয়েও আপনারা অনেকেই দেখি গালিগালাজ করেন। ওরে ভাই, আমাদের সবকিছুই শুধু আপনাদের জন্য, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের সব কাজ ফেলে সবকিছু বাদ দিয়ে আমরা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আমাদের এই চেষ্টা আসলে কোনো কাজে আসবে না। তাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে। আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে মূলত আমাদের এই দাবি বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাবে। কেননা আমাদের এই প্রচারণাগুলো কিন্তু সরকার দেখে। তো সরকার যদি বুঝতে পারে যে আমাদের লোকজন তেমন সজাগ নেই, অ্যাক্টিভ নেই, তাহলে আমাদেরই কিন্তু ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতি হবে। আমরা, সরকার যদি বুঝতে পারে যে না, আমরা কর্মচারীরা সবাই সজাগ, কর্মচারীরা সবাই অ্যাক্টিভ আছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিবে। আমরা চাই, এই সরকারের কাছে আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলি আমরা উত্থাপন করতে চাই। যে আমাদের দীর্ঘদিন থেকে 5% ইনক্রিমেন্ট হচ্ছে, দীর্ঘদিন থেকে আমাদের 5% ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা চাই আমাদের সেই ইনক্রিমেন্ট যেন বর্ধিত করে সময় উপযোগী অন্তত 10% হিসেবে যেন আমাদের এই বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়। আপনারা সবাই এই দাবিটার পক্ষে রায় দিবেন। অনেকেই দেখি বলে যে আপনি 20% চান, 30% চান। ওরে ভাই, এমন অহেতুক চাওয়া চাইতে নেই, যেটা হবে সেটাই চাই। অনেকে বলে 20% চান, তাহলে আপনাকে 10% দিবে। আর 10% চাইলে কি আমাকে 5% দিবে? 5% তো আমার বহাল আছেই।
তো আমি 10% চাচ্ছি, যেটা যদি হয় 10%ই হবে, আর না হলে ওই 5%ই থাকবে। সুতরাং অমূলক বা অহেতুক চাওয়া চাইয়া কোনো লাভ নেই। এজন্য আমরা চাই আমাদের এই বার্ষিক ইনক্রিমেন্টটা যেন 10% হিসাবেই নির্ধারণ করা হয়। এর সাথে আমরা যে 3টা টাইম স্কেল হারিয়েছি 2015 সালে, আমরা সেই 3টা টাইম স্কেল ফেরত চাই। আমাদের সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই। এই দাবিগুলোতে আপনারা এই বেশ কিছুদিন আপনারা সবাই একটু সাপোর্ট দিয়েন, এতে আপনারাই উপকৃত হবেন। কারণ অনেকেই আছে ব্লক পোস্টে চাকরি করে, আমরা এই ব্লক পোস্টে যারা আছেন তাদের কিন্তু কোনো পদোন্নতি নেই, গ্রেড পরিবর্তন নাই। তাই এই জন্য আমরা চাই অন্তত আমাদের এই 3টা টাইম স্কেল যদি পুনর্বহাল করা হয়, তাহলে যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের পদোন্নতির বা গ্রেড পরিবর্তনের একটা সুযোগ থাকবে। তারপরে ধরুন আমরা যে টিফিন ভাতা চাই, টিফিন ভাতা আমরা যে টিফিন ভাতা পাচ্ছি 6 টাকা, এই 6 টাকার টিফিন ভাতা আসলে আমরা সবাই এটার বিরোধিতা। আমরা সময় উপযোগী টিফিন ভাতা চাই। একজন মানুষ সরকারি চাকরি করবে, সরকারের সাপোর্ট দিবে, কিন্তু সেই সরকারি সাপোর্ট দিতে গিয়ে একজন মানুষ যদি তার ক্ষুধার সময় একটু ভালো করে নাস্তা করতে না পারে, টিফিন খেতে না পারে, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। তাই আমরা চাই আমাদের সময় উপযোগী টিফিন ভাতা দেয়া হোক। দেখুন ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে দৈনিক 400 টাকা লাঞ্চ ভাতা দেওয়া হয়। আমাদেরকে আপনি 400 টাকার দরকার নাই, আমাদেরকে যদি ডেলি 200 টাকাও দেন তাতেও কিন্তু আমরা খুশি থাকবো, তাতেও আমরা খুশি থাকবো। আমরা চাই আমাদের একটা টিফিন ভাতা যাতে আমাদের জন্য বরাদ্দ করা হয়। আমরা এই দাবিটা করছি সবার কাছে, এই সবাই এটা করবেন, এই দাবিটা চাইবেন আমাদের যাতে সময় উপযোগী একটা টিফিন ভাতা বরাদ্দ করা হয়। এরপরে আসেন আমরা যে 10 টাকা যাতায়াত ভাতা পাই, 10 টাকায় কি আসলে আজকাল কোথাও যাওয়া যায়? কোনো যানবাহনে কি 10 টাকায় ভ্রমণ করা যায়? আমরা বর্তমান গাড়ি ভাড়া, বর্তমান সময় উপযোগী অনুযায়ী আমরা যাতায়াত ভাতা চাই, যে যাতায়াত ভাতা দিয়ে আমরা নির্বিঘ্নে কর্মচারীরা অফিস থেকে বাসা, বাসা থেকে অফিসে যাতায়াত করতে পারে। চিকিৎসা ভাতা ধরুন আমরা একজনে 1500 টাকা চিকিৎসা ভাতা পাই। আচ্ছা বলুন তো, 1500 টাকা দিয়ে আমরা আসলে কি চিকিৎসা করাতে পারবো? 1500 টাকা তো আমাদের শুধু ডাক্তার ফিতেই লেগে যায়, আর বাকিগুলি ঔষধ, টেস্ট, এটা সেটা, এগুলি কি আসলে এই 1500 টাকায় হয়? বলেন। আমরা এই আধুনিক যুগে আমরা যেখানে এখানে বর্তমানে যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্য অনুযায়ী বর্তমানে যে একজন চিকিৎসকের ফি, বর্তমানে যে ঔষধপত্রের দাম, এবং একটা ল্যাবে টেস্ট করাইতে গেলে যে খরচ, সেটাকে বিবেচনায় নিয়েই আমরা সময় উপযোগী একটা চিকিৎসা ভাতা দাবি করছি। এবং সর্বোপরি আমরা চাই আমাদের এই পে স্কেলটা যাতে 11 বছর পর একটা পে স্কেল হচ্ছে, এটা যেন এক ধাপে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন হয়, এবং এটাই হলো প্রথম এবং প্রধান দাবি। তারপর যদি দেশের অর্থ সমৃদ্ধি থাকে সেক্ষেত্রে আমরা যেন 2 ধাপের বেশি না হয়, কারণ অতীতের কোনো পে স্কেল 2 ধাপের বেশি বাস্তবায়িত হয়নি। আপনারা সবাই এই ব্যাপারে আপনাদের মতামত গুলো একটু তুলে ধরবেন। আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আলোচনায় অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মুন্সি এবং পটুয়াখালী জেলা সভাপতি। আরেকজন আছেন মোহাম্মদ সোহেল রানা, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন সম্মানিত সদস্য। আমরা আজকে দুজনের আলোচনা শুনবো। আগামীকাল আমাদের হয়তো বাজেটের মানে আলোচনার শেষ দিন। আগামীকালের পরে অর্থাৎ 11 তারিখ, আগামীকাল হচ্ছে 10 তারিখ, 11 তারিখ আমাদের সেই ঐতিহাসিক বাজেট ঘোষণার দিন। সেই দিন আসলে আমরা কি আশা করি, এই বাজেট থেকে আমরা কি প্রত্যাশা করি, আমরা এই ব্যাপারে একটু সোহেল রানার কাছ থেকে আমরা শুনতে চাই। এরপরেই আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাবো। সোহেল রানা ভাই। ধন্যবাদ।
মালিক ভাই, প্রথমে আমি স্মরণ করছি কোন কারণ আল্লাহকে হাজার শুকরিয়া জানিয়ে শুরু করছি। মালিক ভাই, আজকে আপনার এবং আমার কিশোরগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তরের